মর্নিং, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকে হচ্ছে যে সাবুদানা রান্না করব। তো এই তো আমি মিনিট 5 আমি এটা ভিজিয়ে রাখিয়েছিলাম। তো এখন আমি এটা সেদ্ধ করতে দেব। তো বাসায় মেহমান আসবে, তো এই জন্য হচ্ছে গরম, যেহেতু প্রচুর গরম পড়েছে, এটা একটু ঠান্ডা ঠান্ডা দিলে খেতে খুবই মজা লাগবে। তো আমি এটা সেদ্ধ করতে দিয়েছি। তো এই তো এখানে হচ্ছে দুধ গরম করে নিয়েছিলাম। এই তো সকালবেলা হচ্ছে রান্নার প্রস্তুতি নেব। তো এটা হচ্ছে আমি রাতের বেলা রান্না করে নিতেছি। তো একেবারেই সব কিছু করতে পারবো না, এজন্য হচ্ছে কিছু কাজ আমি রাতের বেলা করে নিচ্ছি, যেটা করতে পারি আর কি, করলে আমার নিজেরই ভালো। এই তো আমার সাবুদানাটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে ফেলবো। এই তো আমি যে সাবুদানা এখন পানিটা ঝরিয়ে দিয়ে দিয়েছি, এখন একটু অনবরত নাড়তে থাকবো। আচ্ছা ঠিক আছে, সেমাইটা রান্না হয়ে গেছে, এখন পায়ে দিয়েছি, পায়েসের কালারটা চলে আসছে, গুড় দিয়েছি, এখন সামান্য পরিমাণে একটু চিনি দেব। গুড় যেহেতু দিয়েছি মিষ্টি হয়েছে, তারপরে সামান্য পরিমাণে একটু চিনি দিলাম। কি এটা? ইলিশ মাছ। হ্যাঁ, দিব, দাঁড়াও। মাছের ডিম হয়েছে, হ্যাঁ ডিম সরা রাখো। আমার বলছে এই যে বেগুন আর হচ্ছে ডিম এখন ভাজবো, তেল গরম হয়ে গেছে। মাছ, এটা ডিম না, এটা স্বাদ লাগবে না, এটা হচ্ছে ডিম, এই যে ডিম আছে। ডিমটা ভেজে নিতে এখন হচ্ছে বেগুন ভাজবো। ইলিশ মাছ যেভাবে রান্না করেন না কেন, খেতে খুবই মজা লাগে। এটা হচ্ছে আল্লাহর একটা নিয়ামত, প্রতিটা জিনিসের এক এক রকম একটা স্বাদ। তো দেখেন, গরু গোশের চেয়েও ইলিশ মাছের কি পরিমাণের দাম, এটাই। সব মশলা দিয়ে তো চাল গুঁড়া করা হইতেছে, চিতই পিঠা বানানো হবে, ব্লেন্ডারে করতেছি। এখন কেউ ঢেঁকিতে চাল গুঁড়া খুবই কমই করে। এই গরু গোশ উঠাইতেছে, একবারে মাখিয়ে দিলে খুবই মজা লাগে। আমার হয়তো গোশ খুবই মজা লাগে, আর এই যে খাসির গোশ। আমার পোলাও রান্না শেষ। তো আমার সেমাই, এই যে পায়েস রান্না, আর এই যে সেমাই রান্না কমপ্লিট। আর এখানে হচ্ছে ডিম ভাজা, এই যে ইলিশ মাছ রান্না, আর এখানে হচ্ছে ঘন করে ডাল, আর এখানে এই যে বাইরের চুলা হচ্ছে গোশ আর পিঠা বানানো হচ্ছে, আর এই যে সাদা ভাত। তো এই তো ছিল আজকের আয়োজন, সবগুলো একসাথে করা দেরি হয়ে গেল, তো করতে পারিনি।
তো এই তো ছিল আজকের আয়োজন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।